পুলিশের বিরুদ্ধে ধস্তাধস্তি মারধরের অভিযোগ শুভেন্দু অধিকারীর। আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এই খবর পাওয়া মাত্রই অ্যাম্বুলেন্স নিয়ে বিধানসভায় বিজেপি নেতা সজল ঘোষ। এমন কি ঘটনা ঘটল? আপনি তো গেছিলেন ত্রাণ দিতে, মানুষের পাশে দাঁড়াতে। শুভেন্দু অধিকারী বলছেন, প্রবীণ ত্রিপাঠীকে দিল্লি ক্লোজ করেনি কেন? যেদিন জেপি নাড্ডাকে মেরেছিল, গাড়ি ভেঙেছিল, সেই দিন কৈলাস বিজয়বর্গী, মুকুল রায়রা অনেকেই আহত হয়েছিলেন। রাজীব কুমার এবং প্রবীণ ত্রিপাঠী এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য করছে। হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে পুলিশি হেনস্থার অভিযোগ। দুর্গতদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার অভিযোগ শুভেন্দু অধিকারীর। বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা বিজেপির প্রতিনিধি দলের। শাসক নেতাদের ঢুকতে দেওয়া হলেও বিরোধীদের বাধা কেন? প্রশ্ন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের। প্রসঙ্গত, 4 দিনের উপরে ধরে জল নেই, বিদ্যুৎ নেই, বাড়ির দেওয়ালে চওড়া হচ্ছে ফাটল। এরই মধ্যে ভেঙে পড়ল একটি বাড়ি। আতঙ্কের প্রহর গুনছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। অনেকেই বাড়ি ছেড়ে রওনা দিচ্ছেন নতুন ঠিকানায়। এদিন হাওড়ার বেলগাছিয়ায় পৌঁছে যান বিরোধী দলনেতা। পুরমন্ত্রীর পরে বেলগাছিয়ায় বিরোধী দলনেতা ক্ষতিগ্রস্তদের খাবার পরিবেশন করেন। এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘর না পেলে জানাবেন, 100টি পরিবারকে 5,000 টাকা দিলাম, বললেন শুভেন্দু। হাওড়ার বেলগাছিয়ায় এক বাসিন্দা বলছেন, রাস্তায় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে রয়েছি, পেটে অন্ন নেই, মুখে জল নেই, বাচ্চারা কাঁদছে, কি করব? বাচ্চাদের মেরে চুপ করাচ্ছি, কাঁদতে কাঁদতে শুকিয়ে যাচ্ছে চোখের জল, তারপর আবার বাঁধ ভাঙছে চোখের। এদিকে এক বিপর্যয় কাটতে না কাটতে নতুন বিপর্যয় নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাধন কুমার ঘোষের নেতৃত্বে বেলগাছিয়া ভাগাড় এবং ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যায় বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটারের বিশেষজ্ঞ দল। বুঝে নেন রাজ্যের অবস্থা। ববি ঢোকেনি, আমি ঢুকেছি, সব বাড়ি দেখেছি। 100 জনকে রিলিফ দিয়েছি, 100 জনকে টাকা দিয়েছি, 100টা ফ্যামিলিকে তারপরে 500 জনকে খাওয়াচ্ছি। ওরা পারেনি। সেদিন প্রবীণ ত্রিপাঠীর যে ক্লোজ করার সেইটা কার্যকর হয়নি বলে আজকে সাহস পেল। প্রবীণ ত্রিপাঠী এবং রাজীব কুমারই করিয়েছে। মমতা লন্ডনে আছে তাকে খুশি করার, আর গোলাম মোর্তজা করেছে ওর চাচা এরা তাকে খুশি করার।